কেদারনাথ যাওয়ার প্ল্যান করছেন তাহলে অবশ্যই ভিডিওটা সেভ করে রাখুন, আদারওয়াইজ আপনার খরচা ডাবল হতে পারে। সবার প্রথম হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন হরিদ্বার, অথবা হাওড়া থেকে দিল্লি, দেন এখান থেকে বাসে করে চলে আসুন হরিদ্বার। প্রথম দিন থাকার জন্য স্টেশনের কাছেই আপনারা রুম পেয়ে যাবেন, খরচা পড়বে 1000 থেকে 1500 টাকা। তারপরে সন্ধ্যাবেলায় হরিদ্বারের বিখ্যাত হরকি পৌড়ি ঘাটের সন্ধ্যা আরতি দেখতে একদমই ভুল করবেন না। তারপরের দিন সকাল হরিদ্বার থেকে রওনা দিন সোনপ্রয়াগের উদ্দেশ্যে, যার ডিস্টেন্স এখান থেকে প্রায় 230 কিলোমিটার। সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। গাড়ি করে অথবা বাসে করে যেতে পারেন, বাসের ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকার মধ্যে। তারপর সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়িতে করে মাত্র 50 টাকার বিনিময়ে আপনারা চলে আসুন গৌরীকুণ্ড। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার। ফাইনালি আমরা সবাই গৌরীকুণ্ডতে এলাম। সিচুয়েশন খুব খারাপ, পুরো ভিজে গেছি, পাতলা জামা পরে আছি, শীতও লাগছে। সেই দিনের রাত্রিবাস আপনারা চাইলে করতে পারেন সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডের রুমের ভাড়া একটু বেশি সোনপ্রয়াগের থেকে। আমরা ছিলাম গৌরীকুণ্ডে, রুমের ভাড়া পড়েছিল 2500 টাকা। মন্দিরে পৌঁছানোর আগে আপনাদেরকে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা চাইলে অফলাইনও করতে পারেন হরিদ্বার, ঋষিকেশ, দেহরাদুন এবং সোনপ্রয়াগ থেকে, তবে বেস্ট অপশন হলো অনলাইনে করা। পরের দিনের সকাল গৌরীকুণ্ডের কুণ্ড থেকে গরম জলে স্নান করে আমরা যাত্রা শুরু করি এখান থেকে 22 কিলোমিটার দূরে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই 22 কিলোমিটারের রাস্তা যদি আপনি পায়ে হেঁটে উঠতে পারছেন না, তাহলে আপনার কাছে অপশন রয়েছে আরও 3টি, হেলিকপ্টার, পালকি এবং ঘোড়ায় করে। সেক্ষেত্রে খরচাও আপনার বাড়বে। আর যদি আপনারা আমাদের মতো পায়ে হেঁটে ট্রেকিং করে উপরে উঠেছেন, তাহলে উপভোগ করতে পারবেন এই রাস্তার অপরূপ সৌন্দর্য। কেদারনাথ পৌঁছে থাকার জন্য এখানে হোটেলের অপশন অনেক কম। ম্যাক্সিমাম এখানে রয়েছে টেন্ট, যেখানে খরচা পড়বে আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে। চেষ্টা করবেন মন্দিরের আশেপাশে একটি টেন্ট ভাড়ায় নেওয়ার। সবচেয়ে বেস্ট হয় GMVN এর। এবং সন্ধ্যাবেলায় অবশ্যই দেখে নেবেন এখানকার সন্ধ্যা আরতি। পরের দিনের সকাল আপনারা দর্শন করুন বাবা কেদারনাথের। চেষ্টা করুন মিডনাইট থেকে লাইনে দাঁড়িয়ে যাওয়ার, আদারওয়াইজ যত সকাল হবে ভিড় বাড়বে, লাইন লম্বা হবে, আপনাদের দর্শন দেরি হতে পারে। বাবা কেদারনাথ, বাবা ভৈরবজি এবং ভীমশিলা দর্শন সেরে আপনারা চাইলে এখানে কিছু সময় কাটাতে পারেন। তারপরে আবার একই রাস্তা দিয়ে আপনারা গৌরীকুণ্ড, সোনপ্রয়াগ, হরিদ্বার হয়ে আপনারা ফিরে আসুন কলকাতায়। কলকাতা থেকে কলকাতা কেদারনাথের এই যাত্রা করতে আপনার সময় লাগবে মিনিমাম 6 দিন। আর যদি আপনারা 2 থেকে 3 জনের গ্রুপে গেছেন, সেক্ষেত্রে খরচা হবে পার পার্সন মিনিমাম 10,000 টাকা। যে সমস্ত ব্লগার, ইউটিউবাররা বলছে 5 থেকে 6,000 টাকা কেদারনাথে যাত্রা করা সম্ভব, আমি শুধু একটা কথাই বলবো, যাওয়ার আগে একবার আপনারা যাচাই করে নেবেন কত টাকা খরচা হতে পারে এক্স্যাক্ট। যদি আপনারা জানতে চাইছেন কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব তার একটি সেপারেট ভিডিও বানানোর। তবে মিনিমাম 10 থেকে 12,000 টাকা ধরে চলুন।